আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পাকা আমের মধ্যে মাত্র অল্প কিছু সুজি দিয়ে এত মজার একটা ডেজার্ট আইটেম বানানো যায় আগে কিন্তু জানতাম না। এই রেসিপিটা বানাতে না লাগবে দুধ, না লাগবে গুঁড়া দুধ, কোনো কিছুরই লাগবে না। একদম অল্প উপকরণ দিয়ে, মানে ঘরে থাকা উপকরণ দিয়েই পাকা আম দিয়ে আজকে মজার একটা আইটেম বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। আশা করি বাচ্চা থেকে বড় সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2টা আম নিয়ে নিছি। আর আমার এই 2টা আমের পিউরি লাগবে। তো আমি মাঝখান থেকে যে টুকরা করে কেটে নিচ্ছি সব আমগুলো। আজকে কিন্তু আম পেস্ট করব না, একদম সহজভাবে আপনাদের রেসিপিটা দেখানোর চেষ্টা করছি। কোনো ব্লেন্ডারও লাগবে না, একদম হাতেই তৈরি করতে পারবেন এই অসম্ভব মজার রেসিপিটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটা এতটাই মজা, আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। তো দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, কারণ এভাবে কেটে নিলে আমার মিক্স করতে সুবিধা হবে। আর যেহেতু আমটা একদম পাকা, তো এই পেকে যাওয়া আমগুলো কিন্তু খুব বেশিক্ষণ রাখা যায় না ঘরে, একদম বেশি নরম হয়ে যায়, আর তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো এইভাবে কিন্তু ঝটপট বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দিতে পারেন। নাস্তাটা কিন্তু 2-3 দিন, 4 দিন, 5 দিন ধরে রেখে খাওয়া যাবে। তো এই জন্য ঝটপট এভাবে বানিয়ে দিতে পারেন। তো এখানে আমি 2টা আমের টুকরা নিয়ে নিলাম। তো আমগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা পাকা, তো জাস্ট খালি চামচ দিয়ে একটু প্রেস করলেই কিন্তু একদম মিশে যাচ্ছে। তো এইরকম পাকা আমগুলো। তো আমগুলো আমি একদম সুন্দর মতো একটা বলে নিয়ে নিলাম। একে একে আমি সব উপকরণগুলো অ্যাড করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন, না হলে কিন্তু আপনাদের অনেক কিছু স্কিপ হয়ে যাবে, সম্পূর্ণ রেসিপিটি দেখতে পারবেন না। তো আমি এখানে 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ সুজি নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে আমি এই চামচটা দিয়ে সুজি মেপে নিছি, আর এই চামচটা দিয়ে কিন্তু আমি সব কিছু মেপে নিব। আমি অন্য কোনো চামচ ইউজ করব না। একই চামচের 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তো মিষ্টিটা আপনারা কম বেশি যে যেমন খান। আমটা যেহেতু অনেক মিষ্টি, তো খুব বেশি মিষ্টি দিলাম না। আর আমি আজকে যে ডেজার্টটা বানাবো, তো এটাতে খুব বেশি মিষ্টি আপনারা যে যেমন খান স্বাদ মতো দিবেন। তো আমি খুব বেশি দিব না, এই জন্য 2 টেবিল চামচ দিলাম আমার ডেজার্টের পরিমাণ অনুযায়ী। তো চিনিটা, সুজিটা আর আমটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ ময়দা, ওই একই চামচের 1 টেবিল চামচ ময়দা। আর সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ওই একই চামচেরই 1 টেবিল চামচ টক দই, একদম পানি ঝরানো টক দই। তো এবার সবকিছু খুব ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি চামচটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু পেস্ট করার কোনো প্রয়োজন নেই, এটা মিশাতে মিশাতেই কিন্তু একদম সুন্দর মতো মিশে যাবে। আর ওই একই চামচের কিন্তু আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো আমি এখানে ঘি দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি সুন্দর করে যে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ব্লেন্ডার জারে পেস্ট করার কোনো প্রয়োজন নেই। জাস্ট খালি চামচ দিয়ে কিছুক্ষণ এরকম মিশিয়ে নিলেই হবে। তো আমি এখন একে একে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা বানানোর আগে এইভাবে মিশায় কিন্তু মিনিমাম কমপক্ষে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তো আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো 20 মিনিট পর ফিরে আসলাম। যেহেতু সুজির নাস্তা, এটা অবশ্যই একটু রেস্টে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার যে পেস্টটা কিন্তু আমি তৈরি করে রাখছি খুব সুন্দরভাবে কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে, যেমনটা আমি চাইছিলাম। তো এই যে খুব সুন্দর মতো, খুব বেশি ঘনও না, একদম আবার পাতলাও না। তো একদম লাস্ট এখানে চাইলে আপনারা 1 প্যাকেট ইনো দিয়ে দিতে পারেন। তো আমি এখানে, আমার হাতের কাছে ইনো নেই, তো আমি এখানে কম 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। অবশ্যই এই জিনিসটা দিতে হবে। আর একদম লাস্ট পর্যায়ে মেশাবেন। আর ইনোটা দিয়ে দিলেও ভালো হয়, তো বেকিং পাউডারটা দিলেও একই কাজই করবে। তো আমি এখানে কম 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তো দিয়ে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
আমার কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এখন আমি একটা প্যান নিয়ে নিলাম, আর এই প্যানের মধ্যে প্যানটাকে এখনও কিন্তু আমি চুলার জালটা দিইনি। প্যানে আমি জাস্ট খালি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে তেল কিংবা বাটার যে কোনোটাই দিতে পারেন। তো আমি এক টেবিল চামচ ঘি দিয়ে পুরো প্যানটা পুরো চারিদিকটা একদম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে লাগাই দিচ্ছি চামচ দিয়ে। অবশ্যই এই জিনিসটা দিতে হবে, যেহেতু আমি কোনো পেপার দিচ্ছি না নিচে, তো এটা নিচে লেগে যেতে পারে। তো তার কারণে আর এই যে ইজিলিভাবে যেহেতু প্যান থেকে উঠে আসে, তো অবশ্যই কিন্তু ঘি, তেল কিংবা মাখন যে কোনো কিছু একটা মিশিয়ে নিতে হবে, লাগাই দিতে হবে পুরো চারিদিকে। তো এবার আমি যে পেস্টটা তৈরি করে রাখছি, তো সেটা এখন দিয়ে দিলাম। সম্পূর্ণটা খুব সুন্দরভাবে আমি এখন দিয়ে দিলাম। এটা এখন এমনিতেই অলরেডি চারিদিকে ছড়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, একটু দেখে বুঝে নিতে হবে। তো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে জাস্ট খালি উপরে একটু ডেকোরেশন করে দিলেই হবে। তো আমার হাতের কাছে বাদাম ছিল, কাজু বাদাম আর কাঠবাদাম, তো আমি ওগুলা দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু দেখতে কতটা সুন্দর লাগতেছে। আর এই ডেজার্টটা যে এত মজা, মানে আর আমের যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর অবশ্যই এই ডেজার্টটার মধ্যে আমের পেস্টটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে খুব বেশি মজা লাগে। আর সফট হয়, দারুণ সফট হয় কেক পিঠাটা। তো আমি বেশি করে বাদাম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, আমার বাদাম খুব ভালো লাগে, তো আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনোভাবে একটু সুন্দর করে জাস্ট খালি সাজিয়ে দিবেন, দেখার সৌন্দর্যের জন্য। দিতেই হবে যে এমনটা না, বাদাম না দিলেও কিন্তু দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তবে দিলে একটু বেশি সুন্দর লাগে দেখতে, জাস্ট এই জন্যই, আর খেতেও ভালো লাগে। তো আমি জাস্ট খালি একটু কোনো রকম করে ডেকোরেশন করে দিলাম। এখন যেটা করব, এটা একদম জাল কমিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোয়ে দিয়ে এখন জাস্ট খালি আমি ঢেকে 20 মিনিট অপেক্ষা করব। এটা হতে কিন্তু একদম অল্প সময় লাগে, জাস্ট 20 মিনিট খালি অপেক্ষা করলেই হবে। তো দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর কিন্তু আমার এটা কিন্তু একদম কমপ্লিট। আমি একটা টুথপিক দিয়ে জাস্ট একটু টেস্ট করে দেখতেছি, দেখতে পাচ্ছেন স্মুথলি টুথপিকটা কিন্তু বের হয়ে আসতেছে, একটুও কিন্তু লেগে যাচ্ছে না। তার মানে কিন্তু এটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে। তো এটা জাস্ট একটু খালি 2-5 মিনিট একটু ঠান্ডা করে আমি এটা একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পিছনটা নিচেরটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে, আর উপর তো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। আর দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে গেছে, মানে ভেতরটা কতটা জালিদার হয়েছে উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে। তো যে কোনো শেপ দিয়ে আপনারা কেটে কিন্তু এটা পরিবেশন করে নিতে পারেন। তো আমি 3 কোণা করে কেটে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এক পিস কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে, আর ঘ্রাণ তো পুরো সারা ঘরে ভরে গেছে। আর এটা গরম গরম খেতেও যেমন মজা, এটা ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু অসম্ভব মজা। বাচ্চা থেকে বড়, বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় কিন্তু আমের সিজন থাকতে থাকতে এরকম মজার মজার নাস্তা বানিয়ে দিতে পারেন। আর আমের পিউরিটা সংরক্ষণ করে কিন্তু সারা বছর জুড়ে এরকম সুন্দর সুন্দর নাস্তা টিফিনে কিনে দিতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর সফট হয়েছে। এটা খেতে যে কতটা মজা, বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজা। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এটা কিন্তু ম্যাঙ্গো কেকও বলতে পারেন, যে কোনো কিছু বলতে পারেন, ম্যাঙ্গো ডেজার্টও বলতে পারেন। খুব মজার একটা আইটেম, মাত্র সুজি দিয়ে আর অল্প কিছু 2-1টা উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে এই ডেজার্টটা বানাইছি। আর 1 ফোঁটা দুধও কিন্তু দিইনি, গুঁড়া দুধও দিইনি, আমি লিকুইড দুধও ইউজ করিনি, তাতেই কিন্তু এতটা মজা, মানে অসম্ভব মজা। প্লিজ বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।